আফটারনুন বন্ধুরা, দুপুর হয়ে গেছে। দুপুরে অনেক কিছু মেনু করেছে, আর মেনুতে কী কী আছে সেটা দেখিয়ে দিই। এখানে আছে শাক ভাজা, এখানে আছে উচ্ছে আলু করলা ভাজা, এখানে আছে আলু পোস্ত অল্প, এখানে আছে ডাল, এখানে আছে মাছের আলু আর ঝোল, আর এখানে আছে কিন্তু পায়েস। আজকে বিশাল মেনু, বিশাল মেনু। পুরো এখান থেকে শুরু হচ্ছে পরপর এই যে এখান থেকে হচ্ছে শেষ। তাহলে কটা মেনু আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এই যে পায়েসটা দেখতে দেখো কি সুন্দর হয়েছে। তো সাতটা পায়েসটাও সুন্দর, আর এখানে মাছটা দেখো, জাস্ট মাছটা এত সুন্দর। তো এই হবে আজকে দুপুরে কিন্তু খাওয়া। ক্যামেরাটা ধরেছিল, একটু অসুবিধা হচ্ছে, তারা ওষুধ এখানে। হ্যাঁ, তো এবারে আমি খাওয়া দাওয়া করবো। চলো, ছেলে খাবে কেন, একটু শাক ভাজা দিয়ে মেখে খাবে। এটা না করেছি। হ্যাঁ, ওদিকে বছর খাওয়াতে পারবো না, খেলাটা থেকে দিতে বাবা। আগে তো উচ্ছে ভাজা খাবো, ভুলে গেছি। আগে না উচ্ছে ভাজাটা খাই, কারণ উচ্ছে ভাজাটা আগে দরকার, তেল আলু উচ্ছে ভাজাটাকে আগে নেব। এগুলো খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে, এই জন্য সাধারণত নর্মাল ভাজি পেঁয়াজ দিয়েছি, টমেটো সব কিছু দারুণ লাগে। এই জন্যই করছি, সব কিছু দিয়েই করছি, পেঁয়াজ টমেটো আলু সব কিছু দিয়ে ভাতটা চোখে মাখি। দারুণ লাগে। ছেলেকে খাই দিতে হবে, ও তো নিজে খায় না। তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, তাই জন্য ছেলেকে খাই দেবো। আর নালেও খায় না, মাংস রুটি ফুটি হলে খেয়ে নেবে, ভাতটা বেশিরভাগ সময় খাই দিতে হয়। শুধু মাংস ভাত হলে তখন খাবে, যেহেতু মাছ রান্না হয়েছে সেহেতু আজকে ওকে খাই দিতে হবে। এবার চিবিয়ে খা। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বেশ ভালো লাগে খেতে, তেতোটা কম লাগে, টেস্টও লাগবে, খুবই টেস্টি লাগবে। আজকে ওয়েদারটা কিন্তু ভালো, কালকে পয়লা বৈশাখ ছিল, চুটিয়ে গরম করেছিল, মানে রান্নাবান্না মা অনেক কিছু করেছিল কিন্তু খেতে পারিনি। আর আজকে কিন্তু ওয়েদার ভালো আছে, খেতেও ভালো লাগছে। কালকে নেমন্তন্ন ছিল, খেতে পারিনি, অনেক কিছু রান্না করেছিল তারপরেও। সয়াবিন মাখে হয়ে গেল, এবার শাক ভাজা। কলমি শাকটা গরমে খুব ভালো টেস্ট হয় রান্না করলে, তো কলমি শাকটাই করে বেশি বা খুব ভালো লাগে। নিরামিষ করলেও ভালো লাগে, আমিষ করলেও ভালো লাগে।
ডাল আছে। কলমি শাক দিয়ে মেখেছি, পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ছিল না দিইনি, দিলে ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। নুন চিনি আর রুলা চিনি না, আর বৃহস্পতিবার তো রসুন দিই, অন্যদিন রসুন পেঁয়াজ ফোড়ন দিলেও ভালো লাগে। আর কিচ্ছু লাগে না, একটুখানি চিনি দিতে হয়, একটু মিষ্টি দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যে কোনো শাকে চিনি দিয়ে টেস্ট হয়, যেহেতু আমরা বাঙালিরা কোনো রকম মশলার শাকে ব্যবহার করি না, সেই কারণে। এখনো মুখে নাড়ছে। আমি ওখানে বসে আছি, বসে বসে খাচ্ছে, আমিও খাচ্ছি ওই জন্য। আর অন্য অনেকে আছে মশলা দিয়ে অনেক কিছু করে, আমাদের বাঙালিদের এরকমভাবেই হয় শাক, পেঁয়াজ ভাজা, কালো জিরে, শুকনো লঙ্কা, একটু বাদাম দিলে ভালো লাগে, বড়ি দিলে ভালো লাগে, কিন্তু ওগুলো দিইনি, সচরাচর নর্মালি দিলে খুব ভালো লাগে। এমনি শাকটা খুবই স্বাদ টেস্ট হয় রান্না করতে ভালো করে। ভালো লাগছে। নিয়ে নিলাম ডাল, সব বাটিতে রাখি, আর নিয়ে নিলাম পোস্ত। সবাই বাটি খালি হয়ে গেল। ভালো লাগে ঝিঙে আলু পোস্ত, এটা ঝিঙে আলু পোস্তটা তোমাদের দাদাভাই খুব ভালো খায়, ভালো লাগে। আর পোস্ত খাওয়া শরীরের জন্য ভালো, রোজ রাত্রিবেলা ভালো হয়, কিন্তু অত কিছু রান্না করলে না বেশি হয়ে যায়, যেহেতু দুজনেই খাই, বাচ্চারা হয়তো একটা কিছু দিয়ে খেয়ে নিল আর খাবে না। ছেলেকে খাই দিলে সব খায়, নাহলে কিছুই খায় না, ওই জন্যই খাইয়ে দেওয়া। ডাল পোস্ত দিয়ে মেখে দিলাম, খেয়ে নেব। ভাতটা যখন রান্না করেছিলাম, ফ্যান গালিয়ে মানে ভাতে জল ঝরিয়ে ভাতে ঘি দিয়ে দিয়েছিলাম, তাই ভাতটা খুব স্বাদ হয়েছে, যেহেতু দেরাদুন চালের ভাত সেই কারণে। পোস্তটা খুব ভালো হয়েছে, ঝিঙে আলু পোস্ত। আমি টমেটো দিয়ে পোস্ত করি, টমেটো দিয়ে রান্না করবে ভালো লাগে, দেখবে। টমেটো দিয়ে পোস্ত রান্না ওপার বাংলার, এপার বাংলার নয়। সুদেশনা ভালো নাম্বার পেয়েছে বলে চোটটা বলছে, তাহলে তুই মোমো খাবা সুদেশনা।
তাহলে তুই আমাদের 5 জনকে মোমো খাওয়া, ঠিক আছে না? এরকম করে দেখছো। বলছে আমি নিজে খাই না কি নেওয়া তোদের খাওয়া বললো না। চুপ করে ছিল, জানি তো ও খাওয়াবে না, চুপ করে থাকলি তো বললাম। আর ওর দিদা কি করছিল? ওর দিদি আলাদা বসেছিল ওইদিকে। এই মাছটা তুমি ঠিক করেছো না? হ্যাঁ বাট ঠিক আছে, এ না খাও, আমি জানি এটা যে কড়াই যখন এ করলাম আচ্ছা, সুইট শাকটা খুব ভালো হয়েছে। সবুজ রঙের। ভালো হয়। বাবুর আর আগে একটু হবে? ভাত লাগবে, ঠিক আছে আর একটু ভাত নিয়ে আসি। আইসক্রিম এনেছি, পেস্তা ফ্লেভারের আইসক্রিম এনেছি। খাবার পরে মা, খাওয়ার পরে খাবে তো মা? ঠিক আছে একটু ভাত নিলাম। 11 মিনিট হয়ে গেছে। থাক 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 থাক। 12 হয়ে গেল, থাক। এবারে নেবো মাছের কাইটা। কাইট ফাইটা নেই, ঝোল ঝোল মাছটা, এমনি মাছটা এমনি মাছ। কাঁচা মাছ খাওয়া যায়? বড় সাইজের একটা মাছ যেটা ভর্তি তেল দেয়। এই যে একেবারে এর মধ্যে হেলিকপ্টার হেলিকপ্টার। তুই আর যদি চিজটাতে একটু তো কিছু একটা মাছ হয়ে মিশিয়েছিস, গেল। নাহলে এত ঝাল হবে না। জানি না মাছটা ভেঙে দেখাবো। চিজে কি মেশাবি? মাছটা তুই মেশাসনি, চিলি অয়েল বেশি দিয়েছিস। পুরো মাছটা কাচিয়ে সোয়া নিই। সস, পুরো সসটা দিয়ে দিয়েছি। তাহলে এমনি হবে, চিলি অয়েল পুরো দিবি না কত। মানে রেখে দেবো বলছিস? কিন্তু ভালো লাগে খেতে, অনেক ঝাল হয় চিলি অয়েল দিবি। ঘরে বানাবো। হেলিকপ্টার ও ও হেলিকপ্টার হেলিকপ্টার হয়ে গেল, দারুণ। বড় করে নাম আমার খেতে দিত, আমি তখন ভোগ করে দিতে হবে। মাছটা মাখা মাখা গায়ে গায়ে কালিয়া টাইপের। দারুণ। এই মাছটা ভাজা মশলা দিয়েছিলাম, তারপর টেস্ট হয়েছে ফাটাফাটি, পুরো চর্বিওয়ালা, মনে হচ্ছে খাসির মাংস খাচ্ছি, এত ভালো মনে হচ্ছে না, খাসি মাংস খাচ্ছি, এত স্বাদ। পুরো তেল ভর্তি তেল মাছটা, দেখো মোটটা একদম 15 সাইজের কাতলা মাছটা। 15 কিলো সাইজে হেলিকপ্টার থেকে আর সন্দেশের মতো পিস একদম দারুণ দারুণ। মাছটা ফাটাফাটি লাগবে। ফ্লেভারফুল মাছ, ফাটাফাটি লাগবে। বলো
মাছের তেল মেয়ে খায়নি, মাছের তেলটাও নিয়ে নিয়েছি। গরম ফাটাফাটি। কি পাবি তুই ওটা খেয়ে? ছেলে সাধারণত মাছ খায় না, তবে খাইয়ে দিলে তখন খায়। চিপিটা এটাও করবি না, হা করে টক সিরাপ, কাপ সিরাপ। লাগলো মাছের সঙ্গে। হ্যাঁ ভালো হয়েছে দিতে আজকে, সত্যি ভালো লাগে। ফাটাফাটি হয়েছে। বাবা বলে চলে আসবে রাত্রে। শাক ভাজাতে মাছ আছে, বেরোলো। পুরো ইঞ্জিন অয়েলের আওয়াজ। সত্যি রাকেশ কাজে যায়, থাকবে না। বাবা এসে গেলে তুই আমার পাপাই দাস নামটা চেঞ্জ করে দিবি, আমাকে চেঞ্জ করতে হতো। এই দিদি ঠিক বলেছে, আমাদের গেটের আওয়াজ হলো, বাবা ঠিক আছে, এসছে, তোর নাম আজ থেকে চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেল হ্যামস্টার। না না হ্যামস্টার এটা বাজে নাম রাখতে হবে। ছোট নুন তাতে কি? ঘরে কটকুটি দিয়ে রাখছে। ডিমটা এখন না তো বললাম না বাবা না, আমার নাম চেঞ্জ করে দিল। পাপাকে নিয়েছে মানে টুরুরু হ্যাঁ টুরুরু করে লিফটে উপরে উঠছে। এবার সবাই বস্তার মতো পড়ে থাকবি, নেতা বস্তার মতো। ঠিক আছে, যা গেটটা খোল। যা হাতের প্রত্যেকটা চাল আমি ফিল নিয়ে নিয়ে খাই, কেন চালগুলো তো ভালো খেতে। দেখুন চত্বরই দেখো গন্ধ পেয়ে গেছে না, একটু ঢালায় বাবার হাতটা বেড়ে দিবি। খোল না রে, খোল। তো ভাত খাবে? হ্যাঁ কেন খাবে না, আয় শাক ভাজা আছে, মাছ আছে। রাখো। বাহ ঠাকুরকে একটু মিষ্টি রাখো, আবার রাখো আবার রাখো, রাখো না তো পরিষ্কার না নেই, মাটিতে রাখো না ঠাকুরের কাছে। কিরম বলে এ বাবা, ঠাকুর তুমি বলো না, উনি সব দিচ্ছে তাই আজকে আমি এত ভালো আছি। ওখানটা এঁঠো ছিল না উনি দিচ্ছে, উনি বলেন দই মিষ্টি এনেছে, এই দই আর মিষ্টি, ওই প্যাকেটটা তো এঁঠো হয়েছে, বাদ দাও। নেই দই, ফ্রিজে দই আছে এখানে রাখো। এখানটায় আগে একটু নিয়ে কর হাত বেলা আর কি ছুটে মারছি দই। পাস সবাই দেই পাস। এখন আবার দই খাওয়া হবে, তাহলে চলুন। আজকে পায়েস তো আছেই, এই যে পায়েস আছে, আবার দইও এসছে, এই দইটা আমার হাতে একটু কোথায় ধরছি, তাকে হাত ধরে হাত ধোয়া দরকার, এই জন্য আর দুটো হবে না, এঁঠোতেই এই রেখে দই। দেবো। তাহলে আবার তোমাদের দাদাভাই খেতে বসবে, এসে গেছে। তো যাই হোক, বাই।